নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির ৮ থেকে ১৪ জুনের প্রেম ও বিবাহিত জীবনে কি গোপন ইঙ্গিত লুকিয়ে আছে? কোথায় আবেগ বাড়বে আর কোথায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ শুনুন। সম্পর্কের গভীরতা বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নেই। বৃশ্চিক রাশির জন্য ৮ থেকে ১৪ জুনের শুরুটা আবেগের দিক থেকে একটু গভীর এবং সংবেদনশীল হতে পারে। আপনি বাহিরে যতটাই শান্ত দেখান, ভেতরে ততটাই তীব্র অনুভূতি কাজ করে। এই সপ্তাহে সেই অনুভূতি আরো স্পষ্ট হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর আচরণ, কথার ভঙ্গি, এমনকি ছোট নীরবতাও আপনি গভীরভাবে লক্ষ্য করবেন। কিন্তু এই অতিরিক্ত পর্যবেক্ষণ অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। তাই যা দেখছেন তার সঙ্গে একটু সময়ও দিন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে আগে বোঝার চেষ্টা করুন। সত্যি কি সমস্যা আছে নাকি শুধু মনের আশঙ্কা কাজ করছে? এই সপ্তাহে আপনার আকর্ষণ খুব শক্তিশালী থাকবে। কেউ সহজে আপনার গভীরতার দিকে টান অনুভব করতে পারেন। তবে বৃশ্চিকের প্রেম শুধু আকর্ষণে থামে না, সেখানে আস্থার জায়গাটা সবচেয়ে জরুরি। আপনি যদি বিশ্বাস পান তাহলে খুব আন্তরিকভাবে ভালোবাসতে পারেন। আর যদি সন্দেহ তৈরি হয় তাহলে সম্পর্কের ভিত কেঁপে উঠতে পারে। তাই সঙ্গীর কাছ থেকে বারবার নিশ্চয়তা চাওয়ার বদলে নিজের কথাও পরিষ্কার রাখুন। যাদের নতুন সম্পর্ক তাদের জন্য সেই সময় ধীরে এগোনো ভালো। অতিরিক্ত আবেগ দেখিয়ে শুরু করলে পরে চাপ তৈরি হতে পারে। যাদের দাম্পত্য জীবন চলছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে আবেগ, দায়িত্ব আর নীরব প্রত্যাশার টানাপোড়েন দেখা দিতে পারে। সঙ্গী হয়তো আপনার মনোভাব সহজে বুঝতে নাও পারে, তাই মুখে না বললেও ভেতরে কি চলছে সেটা শান্তভাবে প্রকাশ করা দরকার। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে বড় শক্তি হবে সত্যিকারের সংলাপ। পরিবারের বিষয় এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনের উপরে বড় প্রভাব ফেলতে পারে। আপনার জীবনে পরিবারের গুরুত্ব বাড়বে আর সিদ্ধান্ত নেওয়ার সময় আপনিও তাদের মতামতকে গুরুত্ব দেবেন। এটা ভালো, কারণ এখন একা সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বাড়ি, ঘরোয়া জিনিস, গহনা বা প্রয়োজনীয় কেনাকাটার মতো বিষয় সামনে এলে সঙ্গীর সঙ্গে বসে আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে। এতে শুধু অর্থের ভারসাম্য নয়, সম্পর্কের বিশ্বাসও বাড়বে। কারণ বৃশ্চিক যখন কারোর সঙ্গে পরিকল্পনা ভাগ করে নেয়, তখন সে মানুষটির প্রতি গভীর ভরসা তৈরি হয়। তবে একটি জিনিস খুব সাবধানে সামলাতে হবে: অর্থনৈতিক চাপ। এই সপ্তাহে আগে করা কোনো অর্থনৈতিক পরিকল্পনা পুরোপুরি মসৃণ নাও হতে পারে। তার প্রভাব সরাসরি আপনার মানসিক অবস্থা এবং সম্পর্কের সুরে পড়তে পারে। খরচ, ধার বা অপ্রত্যাশিত ব্যয়ের কারণে মেজাজ খারাপ হলে সেটা সঙ্গীর উপরে ফেলবেন না। অনেক সময় ছোট চাপ থেকেই বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। আপনি যদি ভেতরে ভেতরে কষ্ট পান তবুও তীক্ষ্ণ কথা বলবেন না। বৃশ্চিকের কথার শক্তি অনেক, তাই সেই শক্তি ভালোভাবে ব্যবহার করতে হবে। যারা প্রেমে আছেন তারা হয়তো এই সপ্তাহে পরিবারকে কেন্দ্র করে কিছু আলোচনায় জড়াতে পারেন। কারোর সম্পর্ক নিয়ে মতামত আসতে পারে, কারোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এসব ক্ষেত্রে প্রতিক্রিয়ার না গিয়ে ধৈর্য দেখান। আপনি যত শান্ত থাকবেন তত বেশি পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। আর আম, এই সপ্তাহে বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের সবচেয়ে বড় বিষয় হবে যোগাযোগের মান। আপনি অনেক কিছু অনুভব করলেও সবসময় তা প্রকাশ করেন না। এই অভ্যাস সঙ্গীর কাছে ভুল সংকেত পাঠাতে পারে। তাই চুপ করে থাকার বদলে মনের অবস্থা বোঝানো জরুরি। তবে বোঝানোর ভঙ্গি যেন আক্রমণাত্মক না হয়। সোজা কথা বলুন, কিন্তু কোমলভাবে। কারণ এই সপ্তাহে সঙ্গীরও নিজের ভেতরে চাপ থাকতে পারে, হয়তো কাজের দায়িত্ব, পরিবারে অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা তাকে ব্যস্ত রাখবে। তাই সম্পর্কে একতরফা যুদ্ধ না ভেবে দুজনের দায়িত্ব হিসেব দেখুন। বিবাহিত জীবনে আকর্ষণ থাকবে, তবে তা শুধু আবেগের নয়, মানসিক গভীরতারও হবে। সঙ্গী আপনার প্রতি সেই মানুষকেই বেশি বিশ্বাস করবে যে মানুষটি কঠিন সময়েও পাশে থাকে। আর এই সপ্তাহে ছোট ছোট দায়িত্ব ভাগ করে নিলে সম্পর্ক আরো সহজ হবে। ঘরের কোনো বিষয়ে তর্ক হতে পারে, কিন্তু তর্কের উদ্দেশ্য যেন যেটা না হয়, উদ্দেশ্য হওয়া উচিত সমাধান। আপনি যদি নিজেকে কিছুটা নরম রাখেন তাহলে সঙ্গীও অনেক বেশি খুলে কথা বলবে, আর তখনই দূরত্ব কমবে।
আর এই সময় সম্পর্কের মধ্যে পুরানো আঘাতও মাথা তুলতে পারে। তাই অতীতের কোনো বিষয়, অতীতের কোনো ঘটনা নতুন আলোচনার মধ্যে টেনে আনবেন না। বৃশ্চিক রাশি যখন ক্ষত পায় তখন তা সহজে ভোলে না। কিন্তু এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হলো ক্ষমা করার মানসিকতা। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং সম্পর্ককে এগিয়ে নেওয়া। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য প্রেমের জায়গায় এক ধরনের আকর্ষণ এবং সতর্কতার মিশ্র পরিবেশ থাকবে। কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, আবার আপনি নিজেও কারোর গভীরতা দেখে টান অনুভব করতে পারেন। কিন্তু এই টানকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে বদলে ফেলবেন না, কারণ বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় সহজে কারোর ভেতরের সত্য অনুভব করে ফেলেন। তবে সেই অনুভূতিকে যাচাই করা দরকার। সম্পর্কের শুরুতে অতিরিক্ত তীব্রতা ভালো লাগলেও দীর্ঘমেয়াদে আস্থা না থাকলে চাপ তৈরি হয়। যদি আপনি প্রেমে থাকেন তাহলে এই সময় ব্যক্তিগত সীমা ঠিক রাখা জরুরি। সঙ্গীকে খুশি করতে গিয়ে নিজের আর্থিক ভারসাম্য নষ্ট করবেন না। বিশেষ করে অন্যকে প্রভাবিত করতে বা ভালো দেখাতে অযথা খরচ করা ঠিক হবে না। ভালোবাসা প্রমাণ করার সবচেয়ে সুন্দর পথ খরচ নয়, বরং উপস্থিতি এবং দায়িত্ব। এই সপ্তাহে আপনি যদি সত্যিকার যত্ন দেখান তাহলে সম্পর্ক আরো গভীর হবে। কিন্তু যদি আবেগের মধ্যে লুকানো প্রত্যাশা বেশি থাকে তাহলে হতাশাও বাড়তে পারে। বিবাহিত বা দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে এই সময় রোম্যান্স ধীরে কিন্তু স্থিতিশীলভাবে ফিরতে পারে। একসঙ্গে বসে চা খাওয়া, পুরনো কথা মনে করা বা ছোট্ট একটি পরিকল্পনা করা, এসবের মধ্যেই উষ্ণতা লুকিয়ে থাকবে। তবে সঙ্গীর উপর সন্দেহের ছায়া ফেলবেন না। বৃশ্চিক যখন বিশ্বাস হারায় তখন নিজের মনকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই সন্দেহের আগে কথা আর রাগের আগে বোঝাপড়া, এই নীতিটাই এই সপ্তাহে সবচেয়ে কাজে দেবে। আর সপ্তাহের শেষ ভাগে বৃশ্চিক রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। শুরুতে যে চাপ বা অস্থিরতা ছিল তা ধীরে ধীরে পরিষ্কার ভাবনায় রূপ নিতে পারে। যদি আপনি নিজের ভেতরের উত্তেজনা নিয়ন্ত্রণ করেন, বৃহস্পতির সহায়তা, শিক্ষা, অভিজ্ঞতা এবং বাস্তব দৃষ্টিভঙ্গি এই সময়ে আপনাকে শক্তি দেবে। আপনি হয়তো বুঝতে পারবেন সম্পর্কের ক্ষেত্রেও কেবল অনুভূতি নয়, সঠিক পরিকল্পনাও দরকার। তাই প্রেমে কিংবা দাম্পত্যে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আবেগের সঙ্গে বাস্তবতাকেও জায়গা দিন। সঙ্গীর প্রতি অবিশ্বাস তৈরি হলে প্রথমে নিজের ভেতরের আশঙ্কা বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন। যারা দূরে সম্পর্ক, বিদেশ বা পড়াশোনার কারণে আলাদা অবস্থানে আছেন তাদের জন্য এই সপ্তাহে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীর ব্যস্ততা বা নিজের লক্ষ্য একই সাথে নিজের লক্ষ্য নিয়ে চাপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। কিন্তু যারা ধৈর্য ধরে কথা বলবেন তারা সপ্তাহের শেষে ভালো সম্পর্ক পাবেন। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই বার্তা প্রযোজ্য। শর্টকাট নিয়ে এগোবেন না। প্রেমের মতোই সাফল্য এখানে ধীর কিন্তু নিশ্চিত পথে আসে। এই মনোভাব আপনার আত্মবিশ্বাসকে শক্ত করবে এবং সম্পর্কেও স্থিরতা আনবে। এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হলো গভীরতা অনুভব করার ক্ষমতা। সেই ক্ষমতাকে সন্দেহে নয়, যত্নে ব্যবহার করুন। সঙ্গীর সঙ্গে সত্যি কথা বলুন, পরিবারের পরামর্শ শুনুন আর নিজের মানসিক ভারসাম্য নষ্ট হতে দেবেন না। তখনই এই সপ্তাহে আপনার জন্য টানাপোড়েনের নয়, বরং বোঝাপড়ার সপ্তাহ হয়ে উঠবে। তো এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজমে আমরা নিয়মিত প্রেম, বিবাহিত জীবন আর রাশিফলের বাস্তব বিশ্লেষণ নিয়ে আসি। আপনার মতামত কমেন্টে জানান।